হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালটা শুরু করছি চাউমিন দিয়ে, কারণ আজকে আমার কাছে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার বরের জন্মদিন, তার জন্য আজকে সব রান্না বরের পছন্দ মতো করেছি। সকালের জলখাবারটা আজকে চাউমিন, কারণ আমার বর চাউমিনটা ভালো খায় আর ওর পছন্দ এই খাবারটা। তার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ করে আগে চাউমিন বানিয়েছি। বর এখন গেল বাজারে আর আমার একটুও ভালো লাগছে না। সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি শরীরটা কেমন ঝিমাচ্ছে, তারপরেও আমি চাউমিন করলাম কারণ সকালে তো কিছু খেতে হবে। আর এখন একেবারে শরীরটা ঝিমাচ্ছে, শুধু ঘুম পাচ্ছে, মনে হচ্ছে 1-2 ঘন্টা ঘুমালে শরীরটা একটু ফ্রেশ হবে, কিন্তু ঘুমাবো কি করে? এখন প্রায় 10:30 বেজে পার হয়ে গেছে। এখন রান্না করতে হবে আর বরের জন্য স্পেশালি রান্না করবো, তো সেই জন্য অনেক কিছু রান্না করতে হবে আজকে। তাই আর এখন রেস্ট করে লাভ নেই, চলো রান্না করি। আজকে সকালে একটু ঘুম থেকে দেরি হয়ে গেছে, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ রাত্রেবেলা অনেক দেরি হয়ে গেছিলো ঘুমাতে। আর এখন এই যে রোদটা দেখতে পাচ্ছ কতটা রোদ, এই রোদে পুড়ে আমি এই যে জামা কাপড়গুলো কাচবো, এটা তোমাদের দাদা ভাইয়ের। আর এগুলো হচ্ছে সকালবেলা আমার শাশুড়ি মা কেচে দিয়ে গেছিলো, কিন্তু জল ছিল না আর আমি তো দেরি করে ঘুমিয়ে উঠেছি, তার জন্য এরকমই রেখেছে আর আমাকে বলেছে ধুয়ে দিতে। তো চলো আমি এখন এগুলোই ধুয়ে নিয়ে স্নান করে তারপরে নিচে যাই। বাবা পা পুড়ে গেল। বর বাজার থেকে আসার সময় লস্যি নিয়ে এসছে, সেটা এখন খাচ্ছি। আর প্রচুর গরম পড়েছে, ওই জন্য আরো বেশি করে নিয়ে এসছে, যে গরম লাগছে অনেক। আমি এটাই ভাবছি যে আমাকে বাড়িতে এত গরম লাগে, তাহলে বাইরে কত গরম হবে। আমার ধোয়া কমপ্লিট আর এখানে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর যেখানে ভাতও হচ্ছে। তারপরে আমি একে একে সবকিছু করে দেবো, আগে মাংস আর ভাতটা হয়ে গেলেই আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। মানে এটাই সব থেকে বড় রান্না আমার কাছে। তো আমি মাংসটা ঠিক সেরকম পারি না। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা সবকিছু দিয়ে আমি একটা মশলা বানিয়েছিলাম, সেই মশলাটাই আমি এখন এখানে কষিয়ে নিচ্ছি। আর এই সাইডে আমি এখন ঝুরি আলু ভাজা ভাজছি আর বাদামটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। আজকে আমি প্রথমবার খাসির মাংস করবো, আগে আমি কোনোদিনই করিনি। আর সম্পূর্ণ একা করবো না, আমার শাশুড়িও আমাকে হেল্প করবে খাসির মাংস করতে, কারণ আমি ঠিকঠাক পারি না অতটা। আর এখানে এই যে স্যালাড কেটে রেখেছি আর ওখানে ঝুরি আলু ভাজাটা হয়েও গেছে। এখানে আমাদের স্যালাড কেটেছি আর দিদা এখানে দিয়েছে লাউ চিংড়ি, আর ওর সাথে তো আলু ভাজা হয়ে গেছে। আর গোটা রসুনটা আমি খাসির মাংসে দিয়ে দেবো। আমার বরের অনেক দিনের ছোট্ট একটা ইচ্ছা আমি পূরণ করলাম, আমিও অনেক খুশি আর আমার বড় অনেক অনেক খুশি হয়েছে। ওর জানো তো অনেক দিনের ইচ্ছে ছিল যে ওর জন্মদিনে এরকম ভাবে ওকে কেউ খেতে দেবে, আর এই ইচ্ছাটা যে আমি পূরণ করেছি, ওর যে কতটা খুশি হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ও যতটা না খুশি হয়েছে তার থেকে বেশি আমি খুশি হয়েছি যে আমি ওকে এগুলো সব রান্না করে খেতে দিতে পারলাম। আজকের দুপুরের মেনু ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, বাদাম দিয়ে লাউ চিংড়ি, পনিরের তরকারি, খাসির মাংস, বেগুনি আর পাঁপড় ভাজা। ব্যাস এইটুকুই, আর বেশি কিছু করিনি, তাও অনেক কিছু হয়ে গেছে। আর আমাদের বাড়িতে জানো তো, যদি খাসির মাংস বা মুরগির মাংস হয় তখন কেউ ডাল খায় না, কিন্তু আজকে করেছিলাম, ও খেতে চেয়েছিল, এত কিছু সাজিয়ে দিয়েছি আর সেখানে যদি ডালটাই না দিই তাহলে কেমন লাগবে বলো? তো সেই জন্যই আরো ডালটা করেছিলাম, না হলে ডাল করলে সেরকম কেউ খায় না। আমি এখানে ভিডিও করছি বলে ওই ভাত মেখেই যাচ্ছে, ভাত আর খাচ্ছে না, কারণ ওই জানে যে ওই ভাত খেলে আমি ওর ভিডিওটা করবো, সেই জন্য আর ভিডিওতে আসতে একদমই চায় না। আজকে আমি জোর করে ভিডিওতে এনেছি। ওর খাওয়া এখানে কমপ্লিট, তারপরে আমি, মা আর বাবা আমাদের তিনজনের খাবার বেড়ে নিয়েছি আর ও এখন চলে যাবে খেলতে। ওকে বারবার করে ফোন করছে, তাই আমার শাশুড়ি মা এখানে বকছে যে তুই কেন খেলি না, তাড়াহুড়ো করে খেলি। প্রত্যেকটা রবিবারে ওর সাথে আমার ঝামেলা লাগে, কারণ ওই তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে যায়। আর এবার আমি ওর সাথে ঝগড়া করিনি, কারণ আজকে যেহেতু ওর জন্মদিনের দিন আমি ওর সাথে ঝগড়া করবো, সেই জন্য আর কিছু বলিনি আজকে। তারপরে বাবা এনেছিল স্প্রাইট, তো স্প্রাইট খেয়ে আজকে আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম। স্প্রাইট খেয়ে আমি এখন ঘুমিয়ে যাবো, একেবারে সন্ধ্যাবেলা উঠে আমি সন্ধ্যা দেবো। অনেকক্ষণ ধরে ঘুমানোর পরে আমি উঠে দেখি যে একেবারে 6টা বেজে পার হয়ে গেছে। তারপরে আমি তাড়াহুড়ো করে চলে আসলাম ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার জন্য। আর আজকে নাইটিটা আমি উল্টো করেই পড়েছিলাম, কারণ শরীরটা অনেক খারাপ করছিল, আমি আসতেই পারছিলাম না সন্ধ্যা দিতে, এতটা শরীর খারাপ করছিল। কিন্তু তারপরে ভাবলাম গপু আর একা একা বসে থাকবে না খেয়ে, তো সেই জন্য আমি আবার আমার শরীরটাকে একটু জ্বালিয়ে আসলাম সন্ধ্যা দেওয়ার জন্য, কারণ আমার শরীরটা একটুও চলছিল না। আর এখানে দেখো কতগুলো পিঁপড়া উঠেছে, মনে হয় কিছু পড়েছিল তার জন্য, না হলে ঠাকুর ঘরে পিঁপড়া সেরকম ওঠে না। সন্ধ্যা দিয়ে তারপর নিচে চলে আসলাম। আর তোমাদেরকে তো এই গাছটা দেখিয়েছিলাম যে এই গাছটায় মাটি দিতে হবে, একটা শর্ট ভিডিওতে বলেছিলাম। তো বড় আমাকে মাটি এনে দিয়েছে আজকে, তো সব গাছে আমি এখন মাটি দিয়ে দেবো। মাটি দেওয়ার পরে তারপরে তোমাদের ফাইনাল দেখাচ্ছি আমার গাছগুলো দেখতে কেমন লাগছে। এই যে দেখো আমি এখন আমার গাছগুলোতে মাটি, জল সব দিয়ে দিয়েছি। আর আমার দেখো মানি প্ল্যান্ট গাছটা অনেকটা বড় হয়েছে। ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, এখন আরো বেশি বড় হয়ে গেছে। কেন দেরি হলো তোমরা সেটা নিশ্চয়ই জানো। আমার শাশুড়ি মায়ের অপারেশন হয়েছে, তার জন্য সবকিছু আমাকে এক হাতে সামলাতে হচ্ছে, সেটা তো তোমরা জানোই। সে কারণে আমি কোনো ভিডিও এডিট করতে পারছিলাম না। তারপরে এখানে শাশুড়ি মা পায়েস রান্না করেছিল, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর সকালের একটু চাউমিন বেঁচেছিল, ওটাই আমি ওকে এগ চাউমিন
চাউমিন করে দিচ্ছিলাম, কারণ ও সন্ধ্যা হলে খিদা পেয়ে যায়। খেলে যখন বাড়ি আসে তখন বর আমার জন্য একটা ফ্রুটি নিয়ে এসেছিলো, কারণ ওই জানে যে আমি ওর সাথে ঝগড়া করিনি, তার মানে হয়তো আমার রাগ হয়ে আছে, কারণ ও এটা জানে না যে ওর বার্থডে দিন আমি ওর সাথে ঝগড়া করবো। তো ফ্রুটিটা বাইরে থেকে না গরম হয়ে গেছিলো, তার জন্য আমি ডিপের মধ্যে ঢুকিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এখানে মা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। আগের ভিডিওতে তো তোমরা দেখেছোই যে ওর জন্য আমি কেক নিয়ে এসেছিলাম, আর কেকটা ওকে রাত 12টায় কাটাবো বলেছিলাম, কিন্তু ওই কাটেনি, কারণ ওর শরীরটা খুব খারাপ করছিল। ও শুয়ে গেছিলো খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে, আর আমি ওকে উঠিয়েছিলাম কিন্তু ওই উঠতে পারিনি, ওর শরীর এতটাই খারাপ করছিল। তো সেই জন্য আর জোর করিনি ওকে। আর মাও বললো ছেড়ে দিয়ে, জোর করতে হবে না, ওর যদি শরীর ভালো থাকতো তাহলে উঠে ঠিকই কাটতো। তো সেই জন্য আর জোর করিনি। আমাকে বললো যে আমি কালকে সকালে কাটবো। তো সকালে তো আর কেক কাটা যায় না, আমি বললাম তাহলে সন্ধ্যাবেলা একবারে কাটো। তো সন্ধ্যাবেলা একেবারে রেডি হয়ে ওকে কেক কাটিয়ে দিয়েছি, আর এখানে ওর কেক কাটা হয়েও গেল। আজকের দিনটা আমরা সবাই মিলে খুব খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল, তার জন্য আরও বেশি করে মজা করেছি। আর রাতের খাবার এখানে আছে তন্দুরি মাংস আর সকালের পনিরের তরকারি। আর আমি নিয়েছিলাম এখানে ভাত, কারণ আমার এইসব খেতে একদমই ভালো লাগছে না আজকে। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।